চাষ করার লোক নেই। এই জমির মালিক মনে হয় জন্ম নেয় নাই। এই জমির মালিকই জন্ম নেয় নাই? জন্ম নেয় নাই। জমি ঠিক আছে তো? ইনশাআল্লাহ জমিন ঠিক আছে। বাবা, চাষ করা যাবে তো ঠিক মতো? যে একবার চাষ করবো দাদার নাম ভুলে যাবো, তো আমার নাম বলবো না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। প্রতিদিনের মতো আজকে এক আপুকে আমার চ্যানেল হাজির করেছি। মিডিয়া কি কারণে আসছে সেটা আপনাদেরকে শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? ভালো আছেন? ইনশাআল্লাহ। এত সুন্দর করে সেজেছেন কার জন্য? এত সাদা সাজলাম, কেউ আমার পছন্দ করে না, দুঃখ তো আর জায়গা নেই। কি বলছে? আপনার কাছে তো সবকিছু টাটকা, ওই পিঠা মুড়ে উঠছে, আপনার পছন্দ করবো না মানে? দর্শক দেখে শুঠে হয়ে গেছে, কষ্টে কি করছে? শুকাইয়ে গেছে। কই শুকে গেছে? আমি তো দেখতে পাচ্ছি সবকিছুই ঠিক আছে আপনার। দর্শকের চামড়ার মুখ দেখো, মুখ তো আর ঠেকানো যায় না, মার দিলে আর ঠেকানো যেত। দুঃখ তো আর জায়গা নেই। এই জমিতে চাষ করার লোক নেই। এই জমির মালিক মনে হয় জন্ম নেয় নাই। এই জমির মালিকই জন্ম নেয় নাই? জন্ম নেয় নাই। জমি ঠিক আছে তো? ইনশাআল্লাহ জমিন ঠিক আছে। বাবা, চাষ করা যাবে তো ঠিক মতো? যে একবার চাষ করবো দাদার নাম ভুলে যাবো, তো আমার নাম বলবো না। এই জমিতে চাষ করতে গেলে দাদার নাম ভুলে যাবো, তাও সে ভুলবে না? না। এত সুন্দর জমি? এত সুন্দর জমি। দর্শক, জমি ভালো, বীজ ভালো, মাটি ভালো, ফল আসবো ভালো। তাই? আপু, আপনি ঘুমান কটার দিকে? ঘুমাই আমি, এমন কিনা আছে সারা রাইতো চাইয়া থাকি যদি কেউ আসে। জায়গা থাকেন? স্বামীর কথা মনে পড়ে? আবার জিগে স্বামী ছিল আপনার? স্বামী মারা গেছে তো। এই দুঃখ তো আরো কেউ বুঝলো না, আমার মনের ব্যথাটাই কেউ বুঝলো না। স্বামী মারা গেছে? হ্যাঁ। কতদিন ধরে এই জীবন আটকে রাখছে? 11 বছর। 11 বছর? 11 বছর এই জমি থেকে চাষ করেনি? চাষ করে না, জমি খালি এখন খালি উতরে বাইরে বের চায়। ও জমির উতলাই যাচ্ছে? বাবা। আচ্ছা, চাষ করতে হলে তো চাষি লাগবে। চাষিটা কেমন চাই? শক্তিশালী। শক্তিশালী চাষি? মাটি কি প্রচুর শক্ত নাকি? আরে ভাই, মাটি শক্ত হোক আর নরম হোক, শক্তিশালী না হইলে নেড়বের হইলে তো কামে লাগবো না। আমারটা বাইর করার আগে ওরটা বেরিয়ে গেলে কেমন বললো? তাহলে কেন দিব? তাহলে তো মাটি আরো বিরক্ত বোধ করবে। বিরক্ত করবে, খাও যে উঠলো মিটলো না। এখন আপনার পুরুষটা একটা স্মার্ট, স্মার্ট, শক্তিশালী। শক্তিশালী। আবার খালি শক্তিশালী হবে না, সব দিক দিয়ে পকেট ভরা টাকা। পকেট ভরা টাকা। টাকা? হ্যাঁ, টাকা হলো মেন শক্তি? ও মা, টাকা ছাড়া পুরুষের জীবন অন্ধকার। নারীর যতই সুন্দরী থাক, আমার পাশে পুরুষ না থাকলে সৌন্দর্য কে দেখবো কোন? তাই? হুম। চাপু, এইগুলা কি আসলে অরিজিনাল নাকি বেঁধে দিতে রাখছে? না না, ওটা অ্যাটাচ করে রাখছি, জমাটো রয়েছে। মধু জমাট আছে? যদি কেউ ওয়াশ করার জন্য আসে, যদি মাল দেয় তাহলে ওয়াশ হবে, কিন্তু ফোনের মাধ্যমে, বাস্তবে সরাসরি নয়। ফোনের মাধ্যমে ওয়াশ? বাস্তবে কেউ যদি করতে চায় ওয়াশ? না না না, তাহলে ওই রেজিস্ট্রি করে খাজনা দিব, যে দখল করব সে। তাই? হুম। বাবা। ওরকম রেজিস্ট্রি করে কেউ যদি বাস্তবে ওয়াশ করার জন্য আসে, তাইলে আমি এক পায়ে খাড়া। কয় পায়ে? এক পায়ে। এক পায়ে? হ্যাঁ। আমরা নাম্বার দেব, সেই নাম্বার যোগাযোগ করতে পারবো? নাম্বার দিবেন, যোগাযোগ করবেন। হাসি ঠাট্টা করে, কান্দাকাটি করে, ও নাচ গান করে, ওইটুক চাচ্ছি। আমি এক নামে রুকিয়া, আমারও সবাই চিনে। কিন্তু ভাই দুঃখের বিষয় ভাই, আমার মাটা অসুস্থ ভাই। আমার মাটার জন্য যদি কেউ আমার পাশে দাঁড়ায়, একটু সহযোগিতা করে, আমি তার মোবাইলে, ফোনের মাধ্যমে তারা সবাই দিন। একের কুবা চামচু কুবা। নাম্বার দিয়ে দিলাম। দাঁড়ান না, এত তাড়াতাড়ি শেষ দিলে কেমন হইলো? তাহলে আর আমি তো একলাই ভালো নাইসে পারতাম। তাহলে এখন যদি সব করে ফেলান, তাহলে মোবাইলে কি করবে? না, ওটা তো পার্সোনাল ভাবে কয়বার লাগাইবো? ওটা পার্সোনাল? কয় টাকা দিব, কতক্ষণ থাকবো, এগুলো কইতে কইতে তো সময় যাবে। ও, মনের কথা কোয়া যাবে না। 500 টাকা দিয়ে উদাম করো। হ্যাঁ। এখন উদাম যে করুম, তাহলে 500 টাকার কাম করে তো উদাম করুন লাগবে। অবশ্যই। যদি কেউ ভিডিও ফোনের নাম্বার দাও, আমার তো ভাই ভিডিও ফোন নাই। যদি না না, যদি কেউ আমার একটা ভিডিও ফোন কিনে দেয়, খুলে দেয়। তাই? নাম্বার দিয়ে দিই। দেন। দর্শক, খুলে দেখতে হলে নাম্বার নিতে হবে। নাম্বারটা হলো 0133150978 আবার বলছি 0133150978
884, লাস্ট হলো 784 আপনার নাম্বার না? হুম। আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। দর্শক পরবর্তী একটি ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। বলেন। কিন্তু দুঃখ সোনামণিরা খালি হাতে কেউ চুমো দেবার এসো না। না খালি হাতে চুমো দিলে তো না, গায়ে লাগবে। তাইলে মুখ পুড়ে যাইব। হ্যাঁ। যদি কেউ 10 টাকা দিয়ে চুমা দাও গালটা এগিয়ে দিমু। আর সবচেয়ে বেটার হইলো এইটা, ভাই আমি লেখাপড়া জানি না, মাঝে মাঝে একটু কই হালাই মানুষের কথা হই না। আমার মাটাও অসুস্থ, তোমাদের কাছে আমার অনুরোধ 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 আমার মার জন্য হেল্প করো। খালি আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি নিউজ নিয়ে আসলাম। তো বিবিসি বাংলা নিউজ থেকে এই নিউজটি আপনাদের জন্য নিয়ে আসলাম। সেটা হলো যে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হচ্ছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, বিষয়টা হলো এরকম যে অস্ট্রেলিয়ান সরকার 16 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে। আর এই খবরটি বিবিসি বাংলা এই প্রতিবেদনটি আপনাদের সামনে নিয়ে আসছে। তো দেখুন, এখানে অস্ট্রেলিয়ান সরকার যে জিনিসটা করছে সেটা হলো যে 16 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাচ্ছেন এদের বিরুদ্ধে এরা যেন এটা করতে না পারে এই জন্য একটি আইন ওনারা পাশ করতে যাচ্ছেন। আর সেই আইনটা মূলত অস্ট্রেলিয়ান যে পার্লামেন্টের সেই পার্লামেন্টে করা হবে। তো দেখুন, এখানে যে জিনিসটা বলে 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া দেশটির সংসদে এই সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে। তার মানে এটি একটি সংসদে একটি আইন পাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির সিনেটে 34-19 ভোটে বিলটি পাশ হয়। এরপর এটি শুক্রবার সকালে প্রতিনিধি পরিষদে পাশ হয়। আচ্ছা, আমরা চাই আমাদের প্রতিটি শিশুদের একটি শৈশবকাল থাকুক এবং বাবা মায়েরা জানুক যে আমরা তাদের পাশে আছি। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সাংবাদিকদের বলেন, তবে কোন কোন প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হবে এই নিয়ে হবে এই আইনে তা এখনো নির্দিষ্ট করা হয়নি। দেশটির যোগাযোগ মন্ত্রী এইসব সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি অস্ট্রেলিয়ার সেফটি কমিশনারের পরামর্শ নেবেন। যাক, যে বিষয়টি এখানে দেখুন, এই যে ছোট ছোট বাচ্চারা, দেখুন এখানে ছোট ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং এরা তাদের শৈশবকালকে হারিয়ে ফেলতেছে। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাচ্ছেন যে ছোট বাচ্চারা তাদের শৈশবটাকে ভালোভাবে এনজয় করুক এবং তারা যেন শৈশবটাকে মানে অনেক বেশি আকর্ষণীয় এবং অনেক বেশি তাদের মেধাকে প্রয়োগ করতে পারে। সেই জন্য তারা চেষ্টা করতেছে যেন মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে বিরত করা যায়। তবে মন্ত্রী মিশেল রোনাল্ডো বলেছেন যে নিষেধাজ্ঞার মধ্যে স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স অন্তর্ভুক্ত থাকবে। গেমিং ও মেসেজিং প্ল্যাটফর্মগুলো থেকে অব্যাহতি পাবে। আচ্ছা, এখানে ওনাদের যে আর মন্ত্রী মিশেল রোনাল্ড উনি বলছেন যে নিষেধাজ্ঞার মধ্যে যে বিষয়গুলো স্পেসিফিকলি যেগুলোকে উল্লেখ করা হচ্ছে সেগুলো স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স অন্তর্ভুক্ত থাকবে। গেমিং ও মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে ওনারা এই বিষয় থেকে অব্যাহতি দেবেন, কারণ এগুলো দিয়ে মানুষের সাথে তারা যোগাযোগ রাখবে। সেই সাথে অ্যাকাউন্ট ছাড়াই যেসব সাইটে প্রবেশ করা যায় তা নিষিদ্ধ হবে না, যেমন ইউটিউব। আচ্ছা, যেমন আপনার ইউটিউবের কোনো অ্যাকাউন্ট করতে হয় না। ইউটিউবে সারা ওয়ার্ল্ডের খবর থাকে এবং এখান থেকে অনেক শিক্ষণীয় অনেক জানার বিষয় থাকে, যার কারণে ইউটিউবটাকে ওনারা এই নিষেধাজ্ঞার ভিতরে নিয়ে আসতে চাচ্ছেন না। আচ্ছা, সরকার বলছেন এই নিষেধাজ্ঞার কার্যকর করতে তারা বয়স যাচাই প্রযুক্তির উপর নির্ভর করবে এবং বিভিন্ন বিকল্প আগামী মাসগুলোতে পরীক্ষা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর উপরই এই প্রক্রিয়া চালানোর দায়িত্ব থাকবেন। যা বয়স নির্ধারণের জন্য সর্বোচ্চ বায়োমেট্রিক বা পরিচয়পত্র তথ্যের উপর নির্ভর করা হতে পারে। আচ্ছা, এইখানে যে জিনিসটা ওনারা বলতেছে যে ওনারা প্রথমে বয়সটাকে আগে নির্ণয় করবেন এবং বয়স নির্ণয় করার জন্য যে বিষয়টা ওনারা স্পেসিফিকলি জোর দিবেন সেটা হলো বায়োমেট্রিক, যেমন ফিঙ্গারপ্রিন্ট ও পরিচয়পত্র, যেমন এনআইডি কার্ড, ন্যাশনাল কার্ডের রূপে ওনারা এটা
জোর দেবেন, অথবা এনআইডি কার্ডের পরিবর্তে হতে পারে স্কুলের অ্যাডমিশন কার্ড। হ্যাঁ, সেখানে স্পেসিফিকলি বয়সটা উল্লেখ করা থাকে। তাই ডিজিটাল গবেষকরা বলছেন যে এটি কার্যকর করা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, এখানে অবশ্য যারা এই বিষয়ে অনেক বেশি বিশেষজ্ঞ, যারা এটাকে নিয়ে রিসার্চ করতেছেন, তারা বলতেছেন যে এটা আহ, কার্যকর করা যাবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তার মানে ওনারা এটা নিয়ে অনেকটা সন্দিহান। বিপিএন এর মতো টুলস ব্যবহার করে সহজে এই নিয়মাবলী এড়ানো যেতে পারে। আচ্ছা, এখানে যে জিনিসটা বলছেন ওরা স্পেসিফিকলি যে জিনিসটা ওরা টার্গেট করতেছেন সেটা হলো বিপিএন। বিপিএন এর ব্যাপারটা এখানে বলতেছেন যে বিপিএন ব্যবহার করলে সে তার পরিচয়টাকে হাইড করতে পারবে, এবং হাইড করলে এখানে ওনারা ধরতে পারবে না। আচ্ছা, বিপিএন ব্যবহার করলে এটি বোঝা যায় না যে কোন দেশ থেকে লগ ইন করা হয়েছে, বরং দেখা দেখা যে অন্য কোনো দেশও থেকে লগ ইন করা হয়েছে। আচ্ছা, এখানে বিপিএন যে জিনিসটা ওনারা বলছেন যে বিপিএন যদি লগ ইন করা হয় তাহলে বোঝা যায় না যে এটা কোন দেশ থেকে এই ডিভাইসটাতে লগ ইন করা হলো, এবং কে চালাচ্ছে। এটা একটা ভিন্ন দেশ এবং ভিন্ন একটা ডিভাইস এখানে শো করে। তারা বলছেন এটি করতে গিয়ে যেন ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা না হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ওনারা উল্লেখ করছেন, সেটা হলো ওনারা বলতেছেন যে এই কাজগুলো করতে গিয়ে যেন ব্যক্তিগত অনেক বিষয় থাকে যেগুলো যেন লঙ্ঘন করা না হয়। যেমন গোপনীয়তা থাকতে পারে, তারপর প্রাইভেসি থাকতে পারে, যেমন ওনাদের পার্সোনাল যে প্রাইভেসি, এগুলো যেন লঙ্ঘন করা না হয়। যাই হোক, নতুন আইনে নিয়ম ভঙ্গকারী শিশুদের জন্য কোনো শাস্তির বিধান নেই। আচ্ছা, এখানে যে বিষয়টা ওনারা বলতেছেন যে এখানে ওনারা বলতে চাচ্ছেন যে এই বিষয়ে তারা কোনো শাস্তির ব্যবস্থা রাখবেন না। কারণ এখানে শাস্তি ব্যবস্থাটা রাখলে হয়তো বাচ্চারা ডিমোটিভেটেড হয়ে যেতে পারে, কিংবা এখানে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এই প্রতিবেদনটি আপনাদের সামনে নিয়ে আসছেন বিবিসি বাংলার খবর, বিবিসি বাংলা। তো আপনারা বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন। তো ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। সামনে ইনশাল্লাহ আবার ভালো কোনো খবর নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।